আল্লাহর বান্দা বাবান্দি যে সময় ইন্তেকাল করব, ইমান লইয়া মারা যার না বেঈমান লইয়া মারা যার চিন্তা কেমনে? নূর সুদূর ফি শরহে কুবুর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেন, হইল ব্যক্তির খান্দা খানোর মাঝে বইও যদি দেখো আল্লাহর বান্দা বাবান্দি ডাইনে দিয়া মাগফিরাত, বামে দিয়া মাগফিরাত, সামনে দিয়া মাগফিরাত, বাবা মাতরে বা মাতরে বা মাই মাতরে গো কইলে মাতে না চায় না, খাদি মুখ দিলে ভাইয়া ভাইয়া পড়ি যায়, উটোর মাঝে পানি একটু না, কলমা শরীফ পড়াইলে পড়ে না, খালি ডানে বামে পিছে সামনে মুখ ফিরায়, খেউরর লোভে কোনো কিছু করে না। আমরা ঘোষণা করি বেহুশি করেন না, কতদিন আমরা বেহুশ আসলাম, এখন আমরা হুশ হয়েছি, ঠিক নেই? আল্লাহর বান্দা বাবান্দি যে সময় ইন্তেকাল করব, যদি ডাইনে দিয়া মুখ ফিরায়, বামে দিয়া মুখ ফিরায়, সামনে দিয়া মুখ ফিরায়, জানিয়া রাখুন যান ইমান লইয়া যাইরা না। আমরা মনে মনে কই বুঝলাম না, বেটাইনু দেখলাম সারা জীবন নামাজ পড়লো, ওনে দেখি বেহুশি করে ডাইনে বাবুয়ে মুখ ফিরায়, কোন নামাজ পড়ছে একটু কইয়া দেখুন। আপনি খান্দাত পইয়া কুরআন শরীফ তেলাওয়াত করুকা, ইয়াসিন শরীফ পড়ুকা, সূরা রহমান শরীফ পড়ুকা, সূরা মুলক পড়ুকা, যত পড়বা আল্লাহর বান্দা বান্দি হুনি হুনি যদি আপনার ই কথা খানাই তোরে হুনিলায় আর আমল করিলি তো পারেতে আমার আল্লাহ তারে জাহান্নাম থেকে বাঁচাইয়া বেহেশত দিয়া দিলা। ও মাত্র আল্লাহর বান্দা বান্দির দম খান গেছে, আল্লাহর বান্দা বান্দি খান্দে, ও ভাই এই নগর তোমরা অত জলদি আমার শরীরের শাকটা ফালিয়া ছিঁড়িয়া খুলিও না, আমি ও মাত্র আজরাইলের জঙ্গল থাকি আমি যে যাত্রাটা খাইছি, যে যাত্রা খাইছি, আমার শরীরের ও বেদনাটা কিয়ামত পর্যন্ত যাইত নাই। পুনরে বাবায়ান ও আমার আত্মীয় স্বজন হল টানি টানি জলদি করি আমার শরীরটা কি অবস্থা খুলিলিও না, আমার অত জলদি গোরখান থাকি বার করিও না, আরো কতটা সময় আমার বাচ্চা গুইতারে জন্মর মতন আমার দেখবার সুযোগ করি দে। বাচ্চা গান বাবা বাবা ও মা মা গো মায় মা তুই না, আল্লাহ এটা মারে ফেরেশতারা তোমরা সাইয়া দেখো আমার বান্দা বান্দির বাচ্চাকে লুঠায় পড়িয়া খানতে আছে, তার মা বাবার লাগিয়া কত মায়ার মা বাবা তার আছিল, কত আদর তার মা বাবা আছিল। ফেরেশতা বলল রে আমার বান্দা বান্দিরে তোমরা কষ্ট দিও না, আমার বান্দা বান্দিরে জান্নাতের ঠিকানা খান দেখাইয়া দিলা। আল্লাহর বান্দা যে সময় ইন্তেকাল করে অথবা আল্লাহর বান্দি যে সময় ইন্তেকাল করে, আসল জিনিস হইল আল্লাহর বান্দা বা বান্দি দুনিয়াটা কি ইমান লইয়া মারা যার না বেঈমান লইয়া মারা যার, ও জিনিসটা দেখা, ঠিক নেই? এখন দেখতে গিলা চিন্তা গিলা যে এই ইমানদার, আমরা তো মনে করি মনে করি নমাজ পড়লেও মনে করি বেটা যে ইমানদার দেবো সুদ করে নমাজ পড়ে জানি, হ্যাঁ ঘুষ করে নমাজ পড়ে জানি, বেবিচারিয়ে নমাজ পড়ে জানি, জিনা করে নমাজ পড়ে জানি, বেঈমানে নমাজ পড়ে জানি। নমাজ তো একটু তোর কাজ না, কারণ আল্লাহ ঘোষণা করলা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। প্রত্যেক শুক্রবারই নমাজে পড়েন, ধর্মাজে পড়েন, কিন্তু আপনার নমাজে কোনো সময় পালা করতে পারছেন খেতে পালা করে না,
বলে আমরা যে সময় অজু বানাই পয়লা অজু বানানি হয় না। আমার আল্লাহ ঘোষণা করল তারা নামাজ পড়বো তারা তাকে যত বাদখাম আছে সব ভরাইয়া দিলেই খেতে ভরে না। বলে আমি যে সময় অজুটা বানাইছি অজু বানাইতে সময় আমার অজু হইছে না, যার কারণে আমার নামাজ হইছে না। আর নামাজ যদি হয় না তে আমার সুদ খাওয়াও বন্ধ হইত না। ঠিক নেই? ঠিক নেই? আচ্ছা, এখন যে প্রশ্ন করি চাই, আমরা যে অজু বানাই অজুর নিয়ত কোনটা? না চিল্লে নুল্লে দিয়ে দিতাম নেই, আমি চিল্লে দিয়েও পারি। অজুর নিয়ত কোনটা? ওইটা বিসমিল্লাহি আলিউল আজিম, ওটা নিয়ে অজুর নিয়ত। ও দুই বাই দিয়ে দুই ক্যামেরা লাগাই গেছে। অনেক মুফাসসিরিনে কেরামগুলোর খানো আমার আওয়াজ যায়। অজুর নিয়ত কিন্তু বিসমিল্লাহি আলিউল আজিম নাই। ও মুসলমান বেটা বেটি জানিয়া রাখো গা, নিয়ত যত সময় পর্যন্ত করছেন না অত সময় আপনার অজু হইতো নাই, যেমন নামাজ হইতো নাই। জোহর নামাজ পড়তে সময় অজু করছেন নি, নিয়ত করছেন নি? এশার নামাজ পড়তে সময় নিয়ত করছেন নাকি? নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাতি, এশা ফাতুল্লাহি তাআলা কইছেন নি? আপনি দেখেন কইছেন কোনজান মিজিকে করতে কোনজান ফায়দা আছে? পরে আমি জ্ঞানলে কোনজান গুলি ওটা বেটারে ওয়াজ করবো লাগে ইঞ্চি নাই কোনজান আইন একটু আগে দিতে পারি তো বুঝবার। যে সময় আপনি অজু বানাইতে অজু বানাইবার সময় নিয়ত করা জরুরি। যেমন আপনি পড়তে কি বারোইছেন সিলেট যাইতাম, মনে মনে পয়লা নিয়ত করছেন আজকে আমি সিলেট যাইমু, খরচ পাতি সিলেট থেকে আনমু, ওগুর নাম নিয়ত করা। ঠিক আছে? এখন আপনি ওযু যে সময় বানাইবা কই তুই বানাইতো আনাতা ওয়াতালি রাফিল হাদাসি ওয়া ইস্তিবহাতাল লিসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। প্রশ্নই তো পারে আমি তো আরবিতে জানি না, প্রশ্নই তো পারে আমি তো আরবিতে জানি না। আমার আল্লাহ ঘোষণা করেন তুমি যে ভাষা দিয়ে আমি আল্লাহর কাছে কইবা ও ভাষা আমি আল্লাহ বুঝি এবং জানি। ইংলিশ বেটায় ইংলিশে যদি নিয়ত করে, ফার্সি বেটায় ফার্সিতে যদি নিয়ত করে, হিন্দি বেটায় হিন্দিতে যদি নিয়ত করে, বাঙালি মানুষে বেটা বেটি যদি বাংলায় নিয়ত করে, কারণ আমার আল্লাহ দুনিয়ার মাঝে 1773টা ভাষা আছে। এমন কোন ভাষা নাই যে আমার আল্লাহ যে খেউর ভাষা না বুঝো। ওর নাম আল্লাহ, এর নাম কিতা? আপনি বাংলায় কইতেইব আল্লাহ আমি এশার নামাজ পড়বার লাগিয়া ওযুটা বানাইয়া তুমি আমার ওযুখানে কবুল করো। আমার আল্লাহ ঘোষণা করেন ফেরেশতা বলে তোমরা সাক্ষী থাকি যাইও। আমার বন্দায় যখন তার ভাষা দিয়া আমি আল্লাহরে সজ্জা দেওয়ার লাগিয়া কইলিছে, আমি তার পিছনের আগর তামাম গুনাহগুলারে মাফ করে দিলেই না। বাবা ভাই আজকে তাকে নিয়ত করে যান, ওযু বানাইতে হইলেও পড়েন না যান বিসমিল্লাহি আলিউল আজিম। বেটাও কা বেটিও কা তে ওযু হইতো না, কারণ এই ওযুর দোয়া, ওযু কিটা দোয়া। বাদ যদি বেরিয়ে তো তাহলে না খালি তাড়াতাড়ি রাইতে ভালো লাগবো নি। নিয়ত না করলে আপনি তরকারি দিকে আসল তুইল নিয়ত। যে সময় আপনি ওযু বানাইলে ওযু বানানির পরে বানার যত অঙ্গ আসিল সব দইয়া গুণা শেষ। তখন ভিতরটা দেখতে দিলা আসল তুইল ভিতর ভিতরে ওযু করতে পারছিল না, তুই
ভিতরে উঠে উজু করতে পারেন না, তাহলে ভিতরের গুণা রেখো কেমনে? আল্লাহর রাসূল ঘোষণা করেন, তুমি অজুর বাদে ডাইনা তোর গাতার মাঝে এক ফুটা পানি লইও। সহজ পদ্ধতি, সুবহানাল্লাহ। খাম কম মাল বেশি, খাম কম মাল বেশি। ডাইনা তোর গাতার মাঝে এক ফুটা পানি লইতা, পানি লই আসমানের দিকে চাইতা চাইয়া কইতা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কইয়া পানির মাঝে ফুঁক দিতা, ফুঁক দিয়া পানি ফুটাইন যদি খাইলেন, খাইতে সময় দেরি হইব, ভিতরের প্রত্যেকটা গুনাহ মাফি হইতে সময় দেরি হইত না। একটু দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা محبت بلک اللہم وعلى آل سيدنا আল্লাহর বান্দা বান্দি যে সময় ইন্তেকাল করব, ইমান লইয়া মারা যার না বেঈমান লইয়া মারা যার চিন্তা কেমনে? নূর সুদূর ফি শরহে কুবুর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেন, ওই ব্যক্তির খান্দা খানোর মাঝে বইও যদি দেখো আল্লাহর বান্দা বান্দি ডাইনে দিয়া মুখ ফিরাত, বামে দিয়া মুখ ফিরাত, সামনে দিয়া মুখ ফিরা, বাবা মাতরে বা মাতরে বা মাই মাতরে গো মাতরে গো কইলে মাতে না চায় না, হাদি মুখ দিলে ভাইয়া ভাইয়া পড়ি যায়, তোর মাঝে বাদি একটু না, কলমা শরীফ পড়াইলে পড়ে না, খালি ডানে বামে পিছে সামনে মুখ ফিরায়, খেউরর লোকে কোনো কিছু করে না। আমরা ঘোষণা করি বেহুশি করেন না, কতদিন আমরা বেহুশ আসলাম, এখন আমরা হুশ হয়েছি, ঠিক নেই? আমরা বর্তমান জমানার মাঝে জীবনের মাঝে বেহুশ। তুমি তো বেহুশ গিলা, কেউ সকালে আল বাইবার লাগি বেহুশ, কেউ সুদ খাইবার লাগি বেহুশ, কেউ বাজারও যাইবার লাগি বেহুশ, কেউ বিদেশ যাইবার লাগি বেহুশ, কেউ খরচ মারবার লাগি বেহুশ, কেউ বিয়া করবার লাগি বেহুশ, কেউ বিয়া বইবার লাগি বেহুশ। বেহুশ আর বেহুশ, বেহুশ বেহুশ বেহুশ। মানুষের যে সময় সক্রাত আরম্ভ হয়, ওই সময় আমরা প্রত্যেকটা মানুষের হুশ জায়গা ফিরিয়া। কারণ আমি আগে কইছি, আমার আলোচনা যদি বুঝতে চাই, শুনতে চাই, আমি সত্য কথা যেটা, এই যে আমি রাজনৈতিক পলিটিক্স করিয়া কোনো আলোচনা করি না। হ্যাঁ, আমি আলোচনা করি কোরআন এবং হাদিস সামনে রাখিয়া। আমি কোনো পীর সাহেবকে খুশি করবার লাগে আলোচনা করি না। আমি কোনো চেয়ারম্যান, উকিল, মেম্বার, ব্যারিস্টারকে খুশি করবার লাগে আলোচনা করি না। কারণ আপনারা আমি আগে বলছি যে আমার বাজারও জেলা দেখুন, বালিকলা দেখুন, বন্দলা দেখুন, সব জায়গায় রহমান হেলানি এক, কোনো পরিবর্তন নাই, আসেনি। আল্লাহর বান্দা বান্দি যে সময় ইন্তেকাল করব, যদি ডাইনে দিয়া মুখ ফিরায়, বামে দিয়া মুখ ফিরায়, সামনে দিয়া মুখ ফিরায়, জানিয়া রাখুন যান ইমান লইয়া যাইরা না। আমরা মনে মনে কই বুঝলাম না, বেটাইনু দেখলাম সারা জীবন নামাজ পড়লো, ওনে দেখি বেহুশি করে ডাইনে বাবুয়ে মুখ ফিরায়, কোন নামাজ পড়ছেন একটু কইয়া দেখুন কা, সুদ খাইয়া পড়ছইন,
না জিনা করিয়া পড়ছই, না বেবিচারি কইরা পড়ছই, না অন্যায় কইরা পড়ছই, না মসজিদের মাল আত্মসাৎ করিয়া খাইয়া মরছই, না মাজারের পয়সা মারিয়া খাইয়া মরছই। কোন জিনিস লইয়া নমাজ পড়িয়া মারা যাইরা? কারণ আল্লাহ ঘোষণা করলা, যদি তুমি নামাজ পড়ে নিতে পারো যে তোমার তাকে যত জাতর পাপ খাম আছে আমি আল্লাহ হরাইয়া দিলেই আমদার ভরে না কেনে দোকানির চৌকা হয়তো যেটা বাদ খাইয়া বেটায় নমাজ পড়ের খানাল নাই, কতবা অজু বানাইছে অজু হইছে না, অথবা যে জায়গার মাঝে খাড়া হইয়া নমাজ পড়ের এই জায়গাটা সঠিক নাই। আমরা এমনও মসজিদ বল পাইয়ার, এমনও মসজিদ গুলো নমাজ পড়িয়ার বেটা মারা গেছে আওলা দখল নাই, এক বুড়ো মানুষে আমরা ঘোষণা করি এক পুড়িয়া সেই করে যাত্রামারি করে দিলে মসজিদও জায়গা দিলেইব। দূরে আর নিয়ে মসজিদ বানানি ঠিক ঠিক জুড়ে হোক জুড়ে হোক বুঝলে জব দিন যান কেটে যাবেন নি। এই বেটে কিবা বাড়ির রাস্তা নাই, আমরা পঞ্চায়েত থেকে বেরিয়ে দিচ্ছি ভিত্তির জন্য। তুমি যদি তোমার বাড়ির রাস্তা হইতে চাও তোমার গফের মসজিদ দিলাম, আমরা জেলা বাড়ি তোমার রাস্তাটা দেবো না। ইলা আছেন এখানে সুযোগে সৎ ব্যবহার। আপনি মহিলা বইতে আপনি মহিলা হই একটা হিন্দু মানুষকে আপনি জোর করিয়া মুসলমান যদি বানাইতে মুসলমানই ঠিক নাই, কারণ তার বাবা আছে, মা আছে, বাচ্চা আছে, আওলাদ আছে। হযরতে আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের কাছে একদিন কেউ তো পত্র চাও দিয়ে আসলাম। একদিন রাসূলের দরবারে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বড় পেরেশানি, ইয়া রাসূলুল্লাহ আমার মা আজকে আমার উপরে খুব রাগ করছে, আমার পুরো হইবার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা জিন্দেগি একজন দোয়া করুন আপনি। কিতাবের মাঝে আমি আল্লাহ রাসূলের হাত তুলছেন, আবু হুরায়রা দৌড় আরম্ভ লাগাইছে, জুড়ে হোক সেটা তো উড়াই বলে দেখি চাই আমি আগে বাড়িতে গেলাম না, রাসূলের দোয়া আগে আমার বাড়িতে গিয়ে পৌঁছিল। জোরপূর্বক তুমি কিছু ঠিক নাই, কারণ এগুলো অবৈধ অবৈধ। আল্লাহর বান্দা যদি টাইনে পাবে মুখ ফিরাইয়া যদি কলমা পড়ে না, আমার এক বুড়ো মাইসে কলমা পড়ো রে বাবা, খরে বাবা কিতাব হইলে কোন কিতাব হয়েছে কিতাব পাইছে ওটা কিতাব পাইছে। আল্লাহর ওলি ঘোষণা করেন, তুমি মইলিকার খান্দাত পড়তে থাকো, তারে ঠেলাইও না, কারণ হে ওখান দুনিয়াত নাই। সুবহানাল্লাহ। আপনি খান্দাত পইয়া কুরআন শরীফ তেলাওয়াত করুকা, ইয়াসিন শরীফ পড়ুকা, সূরা রহমান শরীফ পড়ুকা, সূরা মুলক পড়ুকা, যত পড়বা তত পড়বা, যত পড়বা আল্লাহর বান্দা বান্দি হুনি হুনি যদি আপনার এই কথাখানাই তোরে হুনিলায় আর আমল করিলি তো পারে, আমার আল্লাহ তারে জাহান্নাম থেকে বাঁচাইয়া বেহেশত দিয়া দিলাম। আরেকটা আল্লাহর বান্দা মাতি মাতি আসি আসি মারা যায়, মরে দিলা ও বাবা ও খেয়েছেন চিনি, ওই বেটা তোমার ফুফু হয়েছে, সুবহানাল্লাহ। ও ভাই ও মুখে তুমি চিনি, চিনি দেবো তোমার লাগা করর শাসা, তোমরা চিল্লা চিল্লি করিও না, খান্দা খান্দি করিও না, কোনো কিছু করা লাগতো না, আমার লাগে তোমরা দোয়া করো, বেটিয়ে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলা যদি আল্লাহর কোন বান্দা বান্দি ইন্তেকাল করিলায় তে জানিয়ারা কোনজান দুনিয়াত থাকি আল্লাহর বান্দা বান্দি বেহেশত সার্টিফিকেট লইয়া গেছে। এখন আমরা এক বুড়ো মানুষ বেউস হয়ে যাই, দম গেলে গিয়েও বেউস হয়ে যাই, জলদি শাক ফাড়িলাও, ফুটিলাও, ছিড়িলাও, আপনি কিতাব পাইছো। ও মাত্র আল্লাহর বান্দা বান্দির দম খান গেছে,
আল্লাহর বন্দা বান্দে খান্দে, ও ভাই এই নগর তোমরা অত জলদি আমার শরীরের সাতটা ফালিয়া ছিঁড়িয়া খুলিও না। আমি মাত্র আজরাইলের জঙ্গল থাকি আমি যে যাত্রাটা খাইছি, যে যাত্রা খাইছি, আমার শরীরের বেদনাটা কিয়ামত পর্যন্ত যাইত নাই। পুনরে বাবায়ান ও আমার আত্মীয় স্বজন হল টানি টানি জলদি করি আমার শরীরটা কি অবস্থা খুলিলিও না। আমার অত জলদি গোরখান থাকি বার করিও না। আরো কতটা সময় আমার বাচ্চা গুইতারে জনমর মতন আমার দেখবার সুযোগ করি দে। বাচ্চান কান্দন, বাবা বাবা, ও মা মা গো, মায় মা তুই না। আল্লাহ এটা মারে ফেরেশতারা তোমরা সাইয়া দেখো আমার বন্দা বান্দির বাচ্চাকে লুঠায় পড়িয়া খানতে আছে তার মা বাবার লাগিয়া। কত মায়ার মা বাবা তারা ছিল, কত আদর তার মা বাবা ছিল। ফেরেশতা বল রে আমার বন্দা বান্দিরে তোমরা কষ্ট দিও না, আমার বন্দা বান্দিরে জান্নাতের ঠিকানা খান দেখাইয়া দিলা। আমরা উড়া তাল লাগাই, গোটটা কি বার করিলাও, জলদি বার করো। বেটা কিটা বাঘ হয়ে যায়নি, বেটি কিটা সাপ হয়ে যায়নি। আহা মুসলমান মুসলমান, আহা আল্লাহর ওলিয়ে ঘোষণা করেন যে সময় কুশল নিবায় বাম হাত কোলে রাখিও, ডাইন হাত উপরে রাখিও। দুই হাতর পজিশন ফজিলত সমান নেই। ডাইন হাত বাম হাত দুই হাতর ফজিলত সমান নেই, মান সমান নেই। বাম হাত দিয়ে আমরা কম্বল বসাই আর ডাইন হাত দিয়ে আমরা ওযু বানাই। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে সময় ওযু বানাইলি এই সময় তারও পবিত্রতা বাড়ি যায়। সুবহানাল্লাহ। এত আমরা হাত তুলিয়া দোয়া করি, বাম হাত লোকে তাকে নিয়ে না দোয়া করো আমরা চিনি না। আমরা একগুলো মানুষ আছি দোয়া করেও চিনি না। বেটার দোয়া খরাত লাগলে ফিটা বলে দেখুন যেন আমি দেখে যাই, আল্লাহ আমারে মাফ করে দেও, হাত দি বসায় যেমন ফিটা বলে আল্লাহরে লইয়া খাও দিয়ে খাই দিলে না। আল্লাহ দি রাজ নিলে না। আল্লাহ সারা পৃথিবীর সবচাইতে হাজার হাজার কোটি কোটি প্রভু অকল করিতেছেন, কিন্তু আমার আল্লাহ আর সেই হজ্জন আসেননি। ও আল্লাহর সামনে দোয়া করতে সময় তার আতর মাঝে টাটা পড়ে যায়, হাত দিয়া পিতা বলে আল্লাহ আমারে মাফ করে দেও, হিবায় পিতা বলে। আল্লাহর রাসূল ঘোষণা করেন যে সময় দোয়া করবায় দুই হাতে সুন্দর করে ধরিও, কারণ কোন সময় আল্লাহর নজর পড়ে যাইব আর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হইব। যদি সুন্দর করে আখ্যান করতে তোমার দুই হাতের মাঝে আল্লাহর পক্ষ থেকে তুমি লাভত্ব হইলিলা। আমি পুরো মানুষ আমরা আছি আঙ্গুল দেখাই, আল্লাহ বলে মাফ করি, ইয়া আল্লাহ আমাদের ভিক্ষা চেয়ে মাফ করি। ওলা কিন্তু আল্লাহ তোমার হাত তুলি আঙ্গুল দেখায়। আমার আল্লাহ ঘোষণা করেন মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলতে সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করেন তুই আমাদেরকে কৌশল কিতা দেখাস, আমাদেরকে বেটাগিরি কিতা দেখাস। এক গুরু মানুষ আছি আমরা মসজিদে গেলে চেয়ারও বইয়া নামাজ পড়ি। জোরে হোক নাউজুবিল্লাহ, আরো জোরে হোক নাউজুবিল্লাহ। আমি তা উত্তর তক্কা করি না, বললে ও চেয়ার ওর বইয়া নামাজ পড়ে নিয়ে কথা কইলে ওয়াজ বামতা না ঠিক গেল, কোনো অসুবিধা নেই। ওয়াজ আমার জানা নাই, নিজে করবার কে আল্লাহ। আপনি যে সময় বার্তা কি আটি আটি মসজিদে গেলা এক আপনার তো তোরা লাগলো না, লাগছে না? আপনি যে সময় খাতারও চেয়ার খান রাখলা, আপনি খাতারর লগে চেয়ার রাখলা, আপনি খাতারর আগে খাড়া হইলা, চেয়ার আপনার খাতারর লগে থাকলো আর আপনি মানুষের আগে খাড়া হইলা।
পয়লা তো সাউ সুফাকুম, পয়লা তো আপনার সফও সিধা হইল না, সব শুধু সিধা হয় না, তে আপনার নামাজ হইতো না। কারণ আল্লাহ ঘোষণা করলাম কাউমার রাখেন, তুমি রুকু খারি অকলর লগে রুকু করো। এখন আপনার চেয়ার করে তুই আপনি যদি আগ্রহিয়া খাড়া হয়ে যান গিয়া, তাহলে আপনার নামাজ হইতো না। কারণ পয়লা কুর শর্ত হইল আপনার রুকুটা সঠিক হইছে না। বাহাদুরি আল্লাহর লোকে দেখে লাভ আছে কি? বেটা দেখবার যে গুন্ডা মরা বেটা, অত বড় বড় এরকম বড় শাখা, অত বড় উড়া আতর গুছা মোটা মোটা এবার যদি জোরে তাবা মারে দেখ তাবাই আজরাইল দেখে গেলে ও বেটা গিয়া বই গুন্ডারও লাগাচ্ছি আর বইয়া বেটা গুন লাগা ওটা করে। কিন্তু মসজিদ থেকে বাড়িও গুনি যেত মারে পুজো যায় বাঘে গুনবে। ঠিক আছে, ঠিক এক পুজো যায় কিতায় গুনবে বাঘে গুনবে। এটা তোমার বাবার তো উগিনি, তুমি যে চেয়ার একজন মসজিদে উঠতে হারাইলে আল্লাহ ঘোষণা করল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করল তুমি আমারে পুতিয়া ডাকো, আমারে আটিয়া ডাকো, আমারে আলিফ ডাকো, আমারে তুমি ফুটি ফুটি ডাকো, ঠ্যাং লম্বা করি ডাকো, হাত লম্বা করি ডাকো। যে অবস্থায় তুমি ডাকবা আমি আল্লাহ শুনবো। কিন্তু কোন জায়গার মাঝে তো চেয়ারের কথা কইছই না, কইছই চেয়ারও বইয়া পড়লে আপনি একলা পড়তেইব, জমত করতে পারতা নাই। আপনার বাড়ি পড়তা চেয়ারও বইয়া পড়লে আপনার বাড়ি পড়তা। কারণ আপনি অতজন মানুষের নমাজে নষ্ট করে দিলা মিয়া। রুকু সুজা সব সুজা নাই। আল্লাহর বান্দা যে সময় কলমা শরীফ পড়িয়া যদি মারা যায়, তে দুনিয়ায় থেকে বেহেশতের সার্টিফিকেট লইয়া মারা গেছে। সব মানুষের কবরের সমান হয় না। কবর দুই প্রকার হয়। কোন মানুষের কবর গিয়া নামাজ পড়ে বেহেশতি খালি হয়, আবার কোন মানুষ আছে কবর যাওয়ার পরে জোরা বাইয়া জরিবু জরবান সাদিদা, এমন মায়ের মারা হয় তুলার মতন তুলা তুলো ইয়া চতুর্দিকে উড়িয়া যা। হঠাৎ করে স্ট্রোক করিলাই, হার্ট অ্যাটাক করিলাই, হঠাৎ করে দেখা যায় আমরা প্যারালাইসিস হয়ে গেছি। ওই দিকে না আগে কইতাম হয়েছে সচাম, অনেক কিটা হাই প্রেশার না, বেটা বাথরুমও আমাইছিল বাপ, প্রেশার উঠিয়ে বাথরুমও শেষ হয়ে গেছে। বেটা অজু করা তাইছিল ও, আর অন্য প্রেশার উঠে গেছে, উঠিয়া পড়িয়া সেলির মাঝে পড়িয়া মারা গেছে। কোনো ডকুমেন্ট আছে নি? কেউ ডকুমেন্ট দিতে পারবা নি যে অর্থাৎ আমি আগামীকাল পর্যন্ত সম্ভব নয়। কি বেটাগিরি দেখাই, কি বাহাদুরি দেখাই। আপনি চাষাই করে দেখুন না, আজকে আপনি যে পাকা করো পুত্র, এই পাকা করো আপনার বাবাই বানিয়ে গেছে টাইম মাটির পুত্র, আর আপনি পাঁচতলা বিল্ডিং পুত্র। কতদিন করে আপনিও মাটির দিয়া ফুটবো, আপনার পুরা পাঁচতলা বিল্ডিং ফুটবো। ঠিক নি না? পুয়া কইব বলে আমার বাবাও তো দিন জাজিমর উপরে আরো তুষক আছিল বিছাই, দেওরবা কবর এখানটা বিছিয়া। খবরের ভাষা আরবি, খবরের ভাষা কিতা নামলো বাংলায় গিয়া যদি কইন বলে কিতাব এটা তোমরা নাকিরার নকিরেছ আমার প্রশ্ন কথা কৌছে কিতা কইটাও কিতা কই কিন্তু দুনিয়ার মাননি বলে বেন্দাটা লইয়া বারোরে আমার পুরা সাথ দিয়ে কিন্তু এটা কোনটা নাই জেলা মনে চাই গেছ। কারণ দরজা বলটা কোনটা কোথা নাই তো তালমা ঠিক নেই। খবরের ভাষা আরবি, নাকির মানকিরের ভাষা আরবি, আসমানের ভাষা আরবি, মক্কার ভাষা আরবি, মদিনার ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, ফেরেশতাগুলোর ভাষা থাকবো আরবি, আর খবরও আমরা রে সোয়াল গল্প করবা আরবি। সুবহানাল্লাহ বলবা। আজ সকালে আপনার ঘরে এত দড়ি দড়ি আল্লাহ মোটর সাইকেলে পপ
আমরা তো তোমার খেজি স্কুলে লইয়া দিতাম আমি চ্যালেঞ্জ করি আপনারা বেশি চ্যালেঞ্জ করি দিতে পারবো আমার ঘরে খেজি স্কুলে দিতাম ভাইয়া আবার ঘন বইয়া ঠে 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 ডাকরা ইনো বলো না আমার কুয়ার ছুটি লইয়া দিতাম ও যতখান শ্রম দিল ও বাচ্চা করে পয়লা সকালে কুরআনে পাক শিখাও গা কারণ কবরের ভাষা আরবি তারে যে সময় নাকিরার মানকিরাইয়া প্রশ্ন করবা হে আরবিতে সব সওয়াল জবাবের উত্তর দিতে পারত না হইব নাকিরার মানকির দুষ্টা তো আমার নয় তোমরা আল্লাহরে গিয়া কই আমার বাবা পয়লা আমারে যাই কইছেন ইংরেজি দুষ্টা কারাইব বাবা কারাইব মা কত মহিলা দেখুন যান বাস্তব যে কথা কইয়ার বহুত মহিলা আছেন ফজরের নামাজ বেশি পড়ে না কিন্তু কুয়ারে নাস্তা করাইয়া একবারে ঠান্ডার মাঝে হিম শিম খাইয়া কুয়া কুড়িরে লইয়া খেজি স্কুলে যাইবার লাগি ভাগ লই গেছি গিয়া কিন্ডার গার্ডেন তো দেওয়ার লাগি ভাগ লই গেছি গিয়া ঠিক নি মসজিদের ইমাম সাহেব ফুটিয়ার নাকটা খাইয়া ঘুমায় পুরোটা বক্তব্য নাইতে পড়াইতে পারি জিজ্ঞা করতে পারলাই বা তোমার ঘরে এখন বক্তব্য দেখতে না বা আমার বুয়ার মনে বা এমনি আমার বুয়ার কথা দিলেছিল খেজি হে স্ট্যান্ডার্ড ওয়ানও পড়ে নয় স্ট্যান্ডার্ড হ্যাঁ আমার কথা বুঝাবি ওখানে আমরা একগুলো মেশা বগলো এটেম নিছি সকালে আমরাও করি দিতাম কিন্ডার গার্ডেন করিনি করি দেখুন যান ওখান স্কুল মাদ্রাসা গেলে স্কুলে গেলে ক্লাসের মাঝে কোনো পড়া নাই যে মাস্টার সাহেব কোচিং সেন্টার খুলছে মাস্টার সাহেবের কাছে বেশি মাত্র পাস করে ঠিক নেই আর আমরা যে সময় পড়ছি ক্লাসও শিখিয়ে দেওয়া লাগছে তো মানুষের খবর হইব দুই প্রকার কোন মানুষে কবর যাওয়ার পরেও নামাজ পড়ে বেহেশতি খানা খায় আর কোন মানুষ আছে আমার লাখান কবর যাওয়ার বাদে এমন মায়ের মারা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাদ্রাসা থেকে বুঝলাম কিতাব বুঝতাম ওয়াজ খাতম করতাম কারণ আমরা এখানে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম আমরা এখানের মাঝে জঙ্গল লাগতে ওনে পেট্রোল দিয়া দইতে গান শুনতে পারি না জঙ্গল কারণ আপনাদের সামনে আমি এমন এক পাঠ আলোচনা করিয়া আজকে অলিয়াল্লাহর মাজারুল হামদাত পেশির লাগি পাঠটা আনছি কারণ আমি আগে দেখাইছি যে অলিও কোন কবর জিন্দানি না মন কুলিয়া পড়ে না কেন জিকিরটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
জিকির করো নিরালা আহা খুলি বেকল বের তালা ও মন জিকির করো নিরালা আহা খুলি বেকল বের তালা আহা রোজ হাসরে দয়াল নবী খাবাইবা কাউসার প্যালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মানুষ কবর যাওয়ার বাদে বাহাদুরি দেখাইতে পারে, কোন মানুষ কবর যাওয়ার বাদে সাফাত করতে পারে, কোন মানুষ কবর যাওয়ার বাদে ওসিলা করিয়া দোয়া করলে আল্লাহর কাছে দোয়া লাগি হইতে পারে। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ রাসূলের দরবার থেকে বিদায় লইয়া খুব শোকে হইয়া গেল আজমির শরীফ। পিতৃরাজার আয়না সাগরের ভারত পিতৃরাজার রাজ্যের মাঝে তাবু গাছ খাজা মাইনুদ্দিন চিশতি নামুন চলবে। খাজা মাইনুদ্দিন চিশতি আর খাজা মাইনুদ্দিন চিশতিয়া এ জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া। ঠিক নেই, ঠিক নেই। যখন তুমি গিয়াছিলা হজ করবার লাগিয়া আসসালামু আলাইকুম কইলায় মদিনাতে যাইয়া রে খাজা মদিনাতে যাইয়া ওয়ালাইকুম সালাম বললেন রাসূল নিজে আইয়া। সুবহানাল্লাহ। রাসূল নিজে আইয়া বলতে কি তাহলে এতে কিছু কিছু বেশা বকলে প্রত্যেকশরে কিতা করলো না, রাসূল আইয়া বলতে কথা বুঝাইছিল। রাসূলের মাজার শরীফ যে সময় আল্লাহ রাসূলের দরবারে যখন জিয়ারত করতা আল্লাহ রাসূলে ঘোষণা করেন ও মাইনুদ্দিন তুমি যে আমার কাছে এইতো আমি তো তোমার দেখা না দিয়ে পারি না। দুটো হোক সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আয়না সাগরের ভালো গেছেন যা পিতৃরাজার রাজ্যের মাঝে তাবু গাড়ছেন। মাইক যাও গিয়ে আমার কথা বাইক খেলো করুকা মাইকাই বলে ইনশাল্লাহ। তাবু গাড়ার পরে এক গুড়ো মানুষে পিতৃরাজার কাছে খবর দিছে যে দেখছো নিবা রাজা আপনার রাজ্যের মাঝে আয়না সাগরের ভারে পাগল হইতে কি এইছে ইয়া তাবু গাড়ছে আর মানুষরে খালি অন্য ধর্মর কথা প্রচারণা করছে, ইগুরে তো ইনো রাখলে সর্বনাশ হয়ে যাব। পিতৃরাজায় তার দলবল যারা আছিল সেনাবাহিনী ওগুলোরে ফাটিয়া কইল ওগুরে গিয়া কইল আমার রাজ্য চালিয়ে দিত গিয়া খুব শটে কইয়া। খাজা মাইনুদ্দিন চিশতি খাজা মাইনুদ্দিন চিশতির গেছে গিয়া খবর গেছে। খবর দেওয়ার পরে মাইনুদ্দিনকে খবর হয়েছে তুমি আমরা এখান থেকে চলিয়ে দিতে বাদশাহ খবর পাঠাইছো। খাজা মাইনুদ্দিন চিশতি ঘোষণা করেন তোমার বাদশারে কইও আমার এক লোটা পানি নেওয়ার দিবানি। সুবহানাল্লাহ। রাজার কাছ থেকে খবর গেছে যে এইবার গিল্লে কি রাজ্য ছাড়িয়া
মাইনুদ্দিন চিশতিয়া ঘোষণা করেন তোমার বাচ্চারে গিয়া কইল আমার 1 লুটা পানি নিবার দিবানি। লুটা বুঝছেন নি বদনা খবর দিয়ে গিয়া কইছে হেয়া বাচ্চার কাছে কইল ভাগলা একবার তারে 1 লুটা পানি আয়না সাগর থেকে নেওয়ার দিবানি। বাচ্চা গিয়া কইল যত লুটা তার মনে কই নিত বিয়ের ঘুরেও চালিয়ে দিত। দেখুন যান ও যে আমরার বড় ভিড় হয় না কেন, আমরার বড় আবিচ্ছা হয় না কেন, আমরা বড় মূল্য হয় না কেন, কারণ আগে দেখুন গা খালি খবরও গেছে হুচি দিতে কিনা হুচি দিতে। আর আপনার বাচ্চারা গিয়ে গীতা বানাইছেন যে খেয়াল করি দেখুন গা যেন আমরা গেলাম মা বাবার লাগে, মা বাবার ওয়াজ করেন যান হুজুর, মা বাপকে একটা করেন যান। আগে তুমি দেখো মেয়ে তোমার বাচ্চার কতটুকু হক আদায় করছো। মাইনুদ্দিন চিশতিরে বেটাই গিয়া কইল তোমার যত লোটা মনে হয় তুমি নিতে আগি। বাচ্চা কইছেন কইলা না না আমি 1 লুটা কইছি গিয়া তোমার বাচ্চারে কই আমাদের 1 লুটা নেওয়ার দিতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এইলা কেউ যদি কইলে গিয়া শশা 60টা আলু দেও বা দেখি বেটা পিছিয়ে থাকি 60টা নাকি কয়টা কইছে তুলতে তুলতে বেটাই 1 পুষ হালাল হয়েছে না হারাম হইব। যাইতে সময় আর বেটারে দেখারো না ওরকম দেখাই নেই মাই নোরা আরো গাই দিব গাই গিয়ে লুজ করে ও নিয়া যে তুমি খাইতাই হালাল খাইবাই না হারাম খাইবাই। এখন তোমার গরু গাই বিষয় হইবা গেলাম মিয়া, হ্যাঁ না তুমি জানে বেটে নফল রোজা রাখছে, রোজা রাখিয়া টিভি চালিয়ে দিছে, কোরআন শরীফ পড়েন না। শুভকরা তো রোজা রাখছে ঠিকই আছে কিন্তু সময় ঘুরান না, টিভি চালিয়ে দিছে। ওখানে টিভি দেখি বেটির করো, আস্তা দিন মোবাইল টিভি বেটির করো, হাবিতাম কেমন হইব, গাই বিষা কেমন হইবা, সম্ভব নেই। খাজা মাইনুদ্দিন চিশতিয়া ঘোষণা করেন না না তোমার বাচ্চারে গিয়ে কইও আমি যে 1 লুটা পানির কথা কইছি 1 লুটা নেওয়ার আমার অনুমতি দিতে আমার 2 লুটা লাগতো না। সুন্দর করে কথা সুবহানাল্লাহ। বহুত বড় এক বুজুর্গ অনেক আলোচনা করিয়া, কারণ আমি আগে দেখাইছি যে আমি 3 দিকটা কি আলোচনারে আনতাম হইব, কারণ আমার কাছে 3 বিষয়। বাচ্চার কাছে খবর যায় পিতৃরা দেখ ইবু তো বড় সাংঘাতিক মানুষ, ঠিক আছে দেখো 1 লুটা নেওয়ার লাগিয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া তার সহচর আদনান বিনতে ইউহু তারে ডাক মারিয়া কইন আমি যে লুটা দিব দিবা নাই আমারও লুটাটা লইয়া, আমি যে লুটা দিয়ে দিবা নাই আমারও লুটাটা লইয়াও। ঘোষণা করেন আমার লুটা লইয়া তুমি আয়না সাগর যাইবাই গিয়া আমার লুটাটারে ধরবাই, খবরদার কিয়াল রাখিও যত সময় আমার লুটা পড়ছে না অত সময় তুমি খালি লুটা লইয়া আমার কাছে আইও না। এরা নমাজে অলি নাকি তা শুধু হইয়া আমরা নমাজ পড়ি বাজার থেকে মুঠে একটা মাছও আনতাম পারি না, রিকে নমাজ পড়ে না মারি যে ওরা মোটা মোটা মাছ আনিয়ে পায় বিষয়টা কি আমরা বাদি আল্লাহ কি তাকে দয়া নেই না, আমরা বাদি আল্লাহ বে দয়া নেই না, আল্লাহ বে দয়া নয় আমরা বে দয়া। কারণ আমি তাহরিমা বাঁধতে সময় আল্লাহরে কুদাই কথা করি কোন পেকার কিতাবের মধ্যে হয়েছে, কারণ ফেকার বস্তার মাঝে আছে 2 পুলি ডিমোর আকার সোয়া সোয়া আর 2 খানোর লতির সোয়া সোয়া, আগা গিয়া লাগতো সুজা আঙ্গুল থাকতো মাঝখানো ভাগা থাকতো তো বুঝতে আল্লাহু আকবার। ইয়নে যে বেটা ইমামতি করে ভোগ্যও করে আল্লাহু আকবার যাকেই করে দেবেন তাকে করে দেবেন খোদার কসম কিয়ামত পর্যন্ত যদি নামাজ যদি পড়াইতে তার নামাজ হইতে পারে। কারণ যে তাকে মতো ইদার কথা রসুলে যারা বলেছেন নামাজ পড়বার কথা এটা নামাজ পড়ার না। আচ্ছা এরপরে আমরা 8 পাঁচিতে পুকুর উঠে
কেন আনছি? বেটাইন তুললে বুকুরে বান্ধা হালাল না হারাম? কারণ বেটিং তুললে কি হালাল ফর্দ হইতে করি, বুকুর উপরে ফর্দ হইতে করি। আল্লাহ কইছে তোমরা হাত বান্ধি বুকুর উপরে, আর আমরা ওটা বেটাই নইয়া হাত বান্ধি বুকুর উপরে, ওটা শার্ট খুলিয়া দেখা লাগবো, ওটা বেটি নই গেলে এখন আমরা যদি রুকু সহ্য যদি হয় না, বেটা দেখবা রুকুত গেছে, মুল্লা বেটা ইমামতি করে রুকুত গেছে, কারণ আপনি রুকুত গেলে আপনার চোখ থাকতো দুইও বুড়ি ডিমর ভাবর দুইও বুড়ি ডিমর মাঝখানো, আপনি শ্রদ্ধা দিলে কি আপনার নমাজ হইতে পারে? কারণ আপনি রুকুত দুইও বুড়ি ডিমর মাঝখানো চোখ থাকতো, আপনি ঘোষণা করতে ফিরতে একটু বুঝো বানাইতে না, পুতল লাগানো বানাইতে না, সুন্দর করে পজিশনে রাখতা, জেলা এক গ্লাস পানি যদি কেউ করি আপনার বিটির উপরে রাখে এক ফুটা পানি পড়তো না, ওগুর নাম হইল রুকু করা, দূরে হোক গেছে এখন রুকুর যদি গেছে। ও আরেক কথা মনে হয়ে গেছে, ও দেখ তামাশা, আমরা তো প্রথম থেরাপি পড়াই পড়াই দিল না, আমি বিরোধিতা করি, আল্লাহ মাফ করো, এক গুরু আবিচ্ছা মাত্র দেখুন যান পড়া পড়া তো তো বেটায় মারা গিয়া মাতে আমরা রে হাবিচ্ছা পাইছি দেবো বড় বানা আধা ঘন্টায় বেটায় এসে উঠে লাগিয়া করতে শেষ করে নমাজন নেই মাতুন না কেন নমাজন নেই। কোরআন শরীফ তেলাওয়াত করা উত্তম, কারণ আপনি এমন ভাবে তেলাওয়াত করতে, তেলাওয়াতটা যাহাতে মানুষে বুঝে, আর যদি আপনার তেলাওয়াত বুঝে না আপনার পিছনে নমাজন না অসুবিধা আছে। সুরাই যদি এটা কোরআন শরীফ না কোরআন শরীফ পড়া যখন উনটাতে অত উড়ে তো রাখে মাইল হামাই গেল ওখানে কে বুঝিয়ে দিল আপনারে হদর এবং তার তিনের মাঝখানো পড়ুকা ওলা তা কুল্লা ঘুমা মুসলিম ওলা তানহার ঘুমা ও কুল্লা ঘুমা কাউলান কারীমা। মাঝে মাঝে একটা টান দেউকা মানুষের মন হারিয়া দেউকা কি মানুষে খালি দেব ও ভাবিচ্ছে আমার বড় গানের গুলো মজা লাগে দেবো কিবা দিকে দিয়ে দূরে যে দিরম বই জায়গাটা যেত না আর একটু ওলা তা কুল্লা মুসলিম ওলা তানহার কিতা পড়তে পারবো হতা পড়তে হবে প্রথম তেরাবি পড়তা কোরআন যত শুনবা তত বালা, আল্লাহ লোকে মাত্রা, আল্লাহ লোকে মাত্রা, দুটো মুখে সুবহানাল্লাহ, আল্লাহ বড় খুশি হয়, যত পড়বা আল্লাহ লোকে মাত্রা। এর লাগিয়া পুরো কালার না করিয়া হাবিব চাপড়ে করিয়া বলে বাবা তোমার যদি আর কোনো মসজিদকে তেরাবি পড়াইতে কেন মসজিদে লইছে বলে বেজারি দেখেন। খাজা মাইনুদ্দিন চিশতি তার সহচররে লুটা দিয়া ভাটায় আয়না সাগর, এই লুটা লইয়া গেছে আয়না সাগর দর্শন দেখা যায় আয়না সাগর শুকাইয়া, খাল বিল শুকাইয়া, নদী নালা শুকাইয়া, পুকুর পাকুর শুকাইয়া যার গিয়া, কিন্তু এখন পর্যন্ত খাজা মাইনুদ্দিনের লুটা বলছে না। এরাও মাল পড়ছই, এরাও জিয়ারত করছই, ওখান আমরা জিয়ারত করেও কিতা ওরা লাগে সেলফি এটা জিয়ারত করে এমন সুন্দর আমার বাবার আইসকু আমি খবর জিয়ারত হাল্লার হালাম না বাংলো করে বাংলো হ্যাঁ তোরে সারা দুনিয়া দেখাইবে লাগে আল্লাহ কইছে তোমার বাবার কবরের সামনে গেছো আমি দেখো 2 ফুটা শুকুর বাড়ি বার হয়নি, তোমার বাবার কবরের সামনে গেছো সেলফি না মারিয়া 3 বার তা কুলবল্লা শরীফ পড়ো, কুলবিল ভালাক পড়ো, কুলবিল নাস পড়ো, সূরাতুল ফাতিহা পড়ো, দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা তাকা পড়ো,
পড়লে লাভ তোমার যেমন তোমার বাবা মারে মনে হইব। আমরা পুরীর সেলফি মেলা আল্লাহ হাই রে আমার লাগার মতো মূল্যায়ন দেখলাম বেটার কোনো ফুয়ায় গুঁজু দিব বা পুড়িয়ে গুলো একবারে খেসরা বাচ্চা তেনা পেটিয়ে লইয়া বলছে আইজ আমি বা আব্বা হয়ে গেছি। অর্থাৎ দুনিয়ায় তোমার এখান দেখালে তো ভালো চিন্তা হ্যাঁ তোমার একটু ভালো হইব না মা হইব না তো ভালো হইব গিয়া মুন্দার বেরিয়ে তো ওটি ভালো হয়ে যাবি জানে ভালো হইতো কিনা কারণ আমি ঠিক নাই আমি ঠিক হইলে সব ঠিক। ই খেসরা বাচ্চার ফটো একটা বিনোদ দেওয়ার দরকার আছে নি বিয়া করছো তো মুখর মাঝে দেখবা পুতুলোর ছবি একটা বিয়া করলে আজ আমি দাম্পত্য জীবনে পরিণত হইলাম। বেটিরও গল্পটা দেখা যায় মুখর মাঝে দেখবা তুব্য এখান মারা বাকি সবটা দেখা যায় সকলটা দেখা যায় আতও দেখা যায় ফাও দেখা যায় বডিও দেখা যায় যে ফটো বিশ্রাত দেখলে বেটায় ওইটা সবটা দেখা যায়। তুমি মুখ করিয়া দিতে করবা তোমার কে কইয়া দিল তোমার বউর ছবি এখন তুমি ওই যে মোবাইলে পাই নাও ছবিল্লাহ জালিক তুমি পাইলে বইতে কি তুমি তোর ভাই মুখের মাঝে দিছো পুতুলোর ছবি মুখ দেখতো না কিন্তু কি বেটির বডি দেখিয়া কত কিবা ও আহা অত তোমার সর্বনাশ করে দিছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সারুকা সাত পাপ আছে ফায়দা আছে একটু দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা ওয়ালা আলি আউয়ালে আখিরে নবী মুহাম্মদ জাহিরে বাতিনের নবী মুহাম্মদ আল্লাহুম্মা আপনার বাচ্চাও শিখবো আপনিও শিখবা আর দুঃখ বড় মাঝে বাঙালি মজা লাগে। আর ওনে আমরা শিখেছি সারা বাংলার উপরে যা বেইমানি শের আছে সকলকে আমরা পেয়েছি। আমরা শের বেইমানি দেখাইতাম নি এখন দেখাইলে বেসারইবা নেই দেখাইতাম নি বারে বারে বলি রে মন আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার। একটা অনেকটা জিনিস আপনার করে কই একটা মিনিট সব একটা জিনিস কই বেটার 5 লাখ টাকা 1 ডিসিবেল বেছে যদি 5 লাখ টাকা পাইব যখন যাবে 2 ভুয়া বিদেশ সোনাতলাত মার্কেট 20 টাকার মালিক ও বেটায় যদি কয়েকজনে যদি ওইতাম দনি যাইতাম সোনার মদিনাতে হাসাবর না বেইমানি কর আপনারা কোথা হাসাবর না বেইমানি কর এই শেরটা হাসানো মিশা সম্পূর্ণ মিশা। কারণ এই শেরটা যে টেলার গাড়ি চালাইয়া থাক যে লাকড়ি মারিয়া থাক দিনাতে 500 টাকা রুজি করতে পারেন না। বর্তমানে 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার ভিতরে সৌদি মারিয়া সেলফি উলফি মারিয়া একবারে আওয়াজ হয় তুই না ওনে তো মানুষ সৌদি যায় সেলফি মারবার লাগে ফজর কাপড় কিন্তু আরম্ভ সেলফি তোলা আল্লাহরে ডাকলো কোন সময় এর লাগি ওটা শের বল জান আউয়ালে আখিরে নবী মুহাম্মদ জাহিরে
দিনের নবী মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا মাদ্রাস হাজিরিনে কেরাম আমি বাক্যের সময় আলোচনা করে দিচ্ছি আপনারা খবরও বলতে পারতেন না বাক্যের সময় ও যে আজকে যে বইছেন আপনারা এই কেন আপনারা খুশি না বেলা ই কিতাব সব খুশি হয়ে যাবে হাসা হয়ে যাবে সে কষ্ট দিয়ে একবার হাত খান আমার দেখে ওকে দেখি সুবহানাল্লাহ একবারে সুপি বড় সারা খুশি তকবীর একটা দিতাম হইব না তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ সাবিগুলোর মধ্যে মধ্যে ইশক এবং মহব্বত আছে দেখলাম সুবহানাল্লাহ এবার কি আপনারা সিদ্ধি তো হইবা নি কোনটা তুষা তুষি না আপনি জুড়ে হোক আমার মাশাআল্লাহ আগামী বছর গাইবিশা রহমতুল্লাহ আলাইহি গিরিশালে সব মাহফিল হইতো ইলা যদি এস কালা আশি কালা আল্লাহ ওয়ালা কোন মানুষটা হইতে দেখেছে এক বস্তা চাউল খেয়ে দিবা এত মাশাআল্লাহ মাশাআল্লাহ তারা তো আসলে আলহামদুলিল্লাহ বুঝে জি আলহামদুলিল্লাহ আপনারা গাইবিশার মাজারের সামনে বাক্স দেওয়া আছে খুশি হইলাম বাক্স ওখানেও আছে কেউ যদি দিতে চাই শরীর কইতে চাই কারণ আপনারা বলি তো বলে নিলে না আপনারা দিন যান আউকা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি লুটা দিয়া সারান পানি ওদের সারা দুধেই হয়ে গেছে যেগুলিতে প্রতিবাদ করছিল হাউগির থেকে বাচ্চারে কইনি খারে দিছ পানি নেওয়ার লাগিয়া আয়না সাগর করবে এটা একটু শুকাই দিছে খালবিল সপ্তাহ শুকাই দিছে পুকুর নালা সপ্তাহ শুকাই দিছে এবং এটা লুটা বলেন না জলদি গুন্তা করো ও উদিন খাজা মাইনুদ্দিন চিশতিরে দেখবার লাগিয়া 2,17,715 জন মানুষ আইছিল এই 2,715 জন মানুষে বিনা দ্বিধায় কলমা শরীফ পড়াইয়া আল্লাহর ওলিয়ে প্রত্যেকরে মুসলমান বানাইছ চিন্তা করিতে কত দূর যেখানে তোরা সিলেট যাই শাহপুরান রহমতুল্লাহ এই সময় নামাজিল খালি পোড়ানে কবুতর একটা খাইলি যা সাধুর আগে রান্না করিয়া সাধুর আগে একজনের পুরস্কার দিচ্ছে হঠাৎ একদিন তার মধর মাঝে পড়ছে সাধুর আলোক বলে যার কাছে দিসলা কবুতর বললে আমার কবুতর হই বলে আপনার বাঘ নাই খাই গেছে বলে খেয়ে বলে পোড়ানে খাইছে বলে পোড়ানে ডাকাও সুবহানাল্লাহ কই না আমরা তো বইন করে বাচ্চারা যেন ডাকতাম চিনি না এই হলার হলা ওয়ায় ওটিয়া কই পুরা বেটাই করে খেতে দেয় ভালো লাগে না কারণ আপনি তার লোকে ভালো ব্যবহার দেখাই দেন আপনি তারে যদি কইন আব্বু ভাই আউরে ফুল ও ভাই আউরে আব্বা ও ভাই আউরে আব্বা তে দেখবা কইব জেচ্চা আর তারে যদি বেয়াদব লাগান যদি কথা আনতে থাকে আপনি তারে বেয়াদব বানাইরা হ্যাঁ সালুকে মারবো আপনারে আপনার কথা মানতো নয় কারণ আপনি তার খামজাত হয়ে যাবে ইমানি মাত্র আপনি বড় তাকিয়া মোবাইলে বইলে আমি বড় না শুনাত না এই একটু না চিন্তা করতো বেকারই জানি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন ও শাহপুরান তুমি বলে আমার কবুতর খাইছো বলে যে মামা নেতাগিনী জুড়ে কন্যা সুবহানাল্লাহ কবুতর খাইলে দেওয়া যায় কবুতর খাইলে দেওয়া যায় না উনি সাপুরানে যে কইলা দিতে গেলি কিন্তু তার ক্যাপিটাল আসেন না নাই সাপুরানে কবুতর খাইয়া কবুতর আর হইল দেখছাইনা চিনছাই তোর বেগর মাঝে রাখছিলা সাপুরানে বেগর বিতরা তারাই হাত হারাইয়া হইল বার করিয়া ঘোষণা করেন মামা জানো
খাইছিলাম একটা কবুতর, আর আজকে আমি আপনারে দিয়া গেলাম 1000-এর উপরে কবুতর। কবুতর তাকায় দিনা আনা তাকায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা খান্দাত গেলে আমরা লাভ হইব না করছি। তবে দেখুন যান তখন কিন্তু আবার ঠিক সাপ না, কেউ পেশাবো আছে তখন কিন্তু ফিরসাপ নাই। সব পীর কিন্তু পীর নাই। দুর্গা তুলে দেখা যায় এক বেটার বছর দেখুন যার তালা মারা দেখুন যেতে জানে কত হাজার তালা যে সুবহানাল্লাহ তুলছিল নাই। পুরা এসার বাগানের 9টে উঠে পুকুরির হোক উনার দিয়ে যেন বাথরুম আছে ওরও জানতেন গিয়েও দেখবা হে আরম্ভ করছে। আমি এদের দ্বারে জিজ্ঞা করলাম, মামা তোমার শরীরে একটু তালা খেতে হইল, তুমি যখন মামা কইছো বা সন্ধে সন্ধে কইতাম না গফে গফে কইতাম, বললাম সন্ধে সন্ধে কৌসাই ও কয় যার আছে জ্বালা সখী গো সখী মারো মোরে তালা। আবার যদি বলে এবার হিসাবে গান গাই আর কইলে কৌকা দিল যার আছে জ্বালা সখী গো সখী মারো মোরে তালা। ওরে নিবাই দিবে প্রাণ বন্ধু তোমার যত জ্বালা গো সখী মারো মোরে তালা। আমরা মামু তালা তো দেখে ওটা সাবি করে কইল হকটি ফুকলি তালা তারে মারা আর সাবি যতটা শক্তি ফুকলি ও বেটারেও কিন্তু আপনি ফিরসা বইটা দিন না। আরো গুলো ভিড় আছে মোটা মাছ বা কদু বা লাউ যদি লইয়া যাইতে পারো। আমার বাবা আইসেন যে আমার বাবা আইসেন যে আলহামদুলিল্লাহ বলে হুট বলে হুট ও বেটা ভিড়নি এগুলো লালচিয়া লালচা বুঝেনি ওটা লালচা কয় আর কথা মনে হয়ে গেল। এক মাইনুল বেটা মনে মনে আশা করছিল বাচ্চারে মাছ খাওয়াইব, ও লালচা হয়ে মনে হয়ে গেল মাছ খাওয়াইতো। একদিন নদীত গেছে গিয়া মারিলছে বড় মাছ একটা, খুব বড় মাছ। ও খাদ্য করে লইয়া বাচ্চার বাড়িতে বাচ্চারে কইল যাবো না আপনার লাগে একটা মাছ আনছি। বাচ্চা খুশি হইয়া দিচ্ছেন 40 দিরহাম। কত দিরহাম? হে কিন্তু চাইছে না তার কাছে 40 দিরহাম দিছে। রানী আছিল খানদার কইল বাচ্চা কিন্তু একটা হাম্ম কি করিলে বলে দিলা বলে ইকে 40 দিরহাম টাকার মর্ম কিতা বুঝবো। তুমি যে একটা মাসুল লেগে তারে 40 দিরহাম দিলে ওগুলো কিনে মাসুল বিরত আর টাকা কোন রাখো। বাচ্চা কইল রাখি দিছি ওদের আর মাছ জিও করবো দিলে বলে আমি তোমার কৌশল খেয়ে দিয়া বলে কিতা কৌ চাই বলে ওগুলো কেনে কইবা তোমার মাছ একটা বেটা না বেটি। বাচ্চা কইলাম কিবা বেটি বলে বেটি জেদ কইবে তুমি হে কইব বেটি তুমি কইব বেটি মাছ খাও না বলে যদি কই বেটা বলে হে যদি কই বেটা তে তুমি কইব বেটা মাছ খাও না। বাচ্চা কইল তে সুন্দর এক প্রস্তাব পাইছো দেখাইয়া আনছে মাইমুর জালিয়া বেটা আইছে। আবার বলে বাচ্চা কইল বেটা আমি তোমার ডাকছি তোমার মাছ একটা বেটা না বেটি। জালিয়া কিতা কিতা মনে করেন হে কিতা তার জ্ঞান নেই নি আনা জ্ঞান তোমরা মাঝা টাইতে পারছি নি নিশ্চয় তার জ্ঞান আছে। ও কইল বাচ্চা যাবো না আমারে কইলে আমার মাছ একটা বেটা না বেটি, আমার একটা বেটাও নাই বেটিও না একটা গুরমি। এটা কিতা গুরমি। বাচ্চার নেয় আরো 40 দিরহাম। পজিশন বাড়ের না কমের? বাড়ে। দরবার থেকে বার হইতে সময় 1 দিরহাম একটা মাটি পড়ে গেছে। রানিয়ে দেখছে হেক্টরের দুলটাকে লইছে লইয়া গোত্র পুষিয়া একটু বৌমা খান রাজ্যে কইল দেখছো কত বড় বেউকুফ 80টা দিরহাম তারে দিলা কিন্তু 1 দিরহাম মাটি পড়ে গেছিল করিয়া ওটু টুকরিয়া লইয়া গোত্র পুষিয়া চুমাগার ইকে টেকার বড় বুঝে না আপনি ডাক্তার নিলা না। বাচ্চা কইল হাঁচু উঠতে কইছে ডাকাইয়া নিতে আনার পরে কইল বেটা
জালিয়া তুই অত কৃপন কেনে অত কিপটা কেনে বলে সব কিছুই বলে তোর 80টা দিরহাম দিলাম, 1 দিরহাম মাটির পড়ে গেছে বলি তুই অত তো গাইয়া লইয়া পুষরে সুমা গাই রে বললো বাচ্চাটা বলাতে আপনার বুঝতে ভুল হয়েছে বলে কেনে বলে ইটেখার তোলে দি রাগের বটো আর উপরে দি রাজার বটো মাটির মাঝে পড়ে গেছে। আমার মনের মাঝে আইছে যে খেয়ে জুতা বাবা লইয়া আমার বাচ্চা বা রাগের মুখও ভাড়া মারি দিব, এর লেগে আমি তুলটাকে লইয়া পুষিয়া কি করে চুমা খাইয়া বাচ্চা কইব তেও নে আরো 40 দিরহাম। জিনিসটা বুঝাইতাম পারছি কেতার মনে লাগে চেষ্টা করতা, কারণ নমাজে মানুষের পজিশন বাড়ায় বুঝে ফুটেছি আমরা পজিশন বাড়ে না একমাত্র আমরা কাষ্ট করতাম। আমরা নমাজও পড়ি, এক গুরু মানুষ আছি আমরা নমাজ পড়ি কিন্তু ঠিক মতো পড়ি না, কপালও কিন্তু পড় বালাই তাও কিন্তু পড় বালাই। আমি এটা খেলে বোঝানি যে পড় লাগে যে লইয়া আসিয়ারিলা কোনো কথা নাই, পড় দুটি ভাবাইলাতে আমার বেকাই করতে যায় না রে, পড় দুটি আপনার ভাবা ভালাইলা নমাজ পড়িয়া তে সুদ খাওয়া চেষ্টা করেন না খেলে, বন্ধ গিয়ে হাঁটা চেষ্টা করেন না খেলে, আল্লাহ বইরা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষের খারাপ কাম থেকে বাঁচাইয়া রাখে, খারাপ কাম থেকে মানুষের হেদায়েত করে। আমরা হেদায়েত করি না, বরঞ্চ আমরা ক্ষতি করি। কিতাব লাগি আজকে থেকে তওবা করুকা, আল্লাহরে হুকা, নমাজও লাগলে সুন্দর করি তাহরিমা বান্ধব যান, সুন্দর করে রুকু করেন যান, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম, শান্তি মনে করে যান। যত শান্তি মনে নামাজ পড়বা তত আপনার আমার জীবন সুখী হইব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা এটা বিলাদ পড়ি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম আলাইকা রহমতে আলম মালাইকিরাম সবহি কা হো গুলাবে বে ওফা বদনাম কা তসলীম গওয়ারা হো ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা गरीबों का गुजरियाना दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखे कल तड़प दिल की सकीना हो या नबी
या रसूल या हबीब का सलावत मेरे आका बहुत दूरी से आया हो मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो तू ही हाजत को धरे दौलत मदीना हो या नबी या रसूल या हबीब का सलावत या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बेगैरत मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सल्लिमू या कौम बल صلوا على صدر الأمين مصطفى ما لا إلا رحمة لل أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিনে কিরাম কারণ আমি আপনাদের সামনে অনেক সময় আলোচনা করছি আমি যে আলোচনাটা করছি সর্বপ্রথম আমারে আল্লাহ বুঝবার শুনবার আমল করবার তৌফিক করে দিউক সবাইকে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা প্রত্যেকরে আল্লাহওয়ালা বানাই দিউক নবীওয়ালা বানাই দিউক নমাজি বানাই দিউক আল্লাহ আমরা প্রত্যেকরে বাদ যত খাম আছে অত খাম থাকি বাঁচাই রাখুক দেখুক আল্লাহ মুআজ্জাজ হাজিরিনে কেরাম এখন আমি ছোট্ট করে এক মুনাজাত দিব আপনারা আমিন আমিন কইবা আর আমিও গুনাহগার এক মিনিটের লগে মুনাজাতটা করব আল্লাহুম্মা আমিন اللهم ربنا تقبل منا صلاتنا وركوعنا وسجودنا وميلادنا وجلوسنا وأوليانا ومولانا محمد صلى الله عليه وسلم हाथ जुड़े आय खुदा मोए हाजिरे दरबार हो बंदेगा तेरे में रब या
मैं बोरा बदकार हो तुम अगर चुड़े मुझे माए चुड़कर जाओगा आस्था पर सर गिराए हाजिरे दरबार हो आय अल्लाह दुनियार माঝে যে সময় কোন জায়গার মাঝে মানুষের শান্তি পায় না बेटा होक बेटी होक दौड़ाइया तुम्हार कालामे पाकर ओसिला लय नतुबा तुम्हार खानाए काबार अंश मस्जिद যায় नतुबा कोनो अली अब्दाल गौस कुतुबर खान्दा लय नतुबा तुम्हार नबीर उपरे दुरूद और सालाम पाठाइया नबीरे ओसिला दरिया दुआ मांगे আমি দেখি এরা বাড়ি কেন ইতিনটা খাজা সেই আল্লাহ আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া হল্লইয়া হাফিজুল হুফাজ হল্লইয়া বাবার বয়সী বাবাও হল্লইয়া আল্লাহ হযরতে উমর আলীর মতন যুবক হল্লইয়া তুমি মুনিবর দরবার তোমার নবীজির মিলাদ শরীফ পড়িয়া তওবারাত পাতাইছি আল্লাহ খাস করি আমরারি মিলাদ শরীফ খানান জিন্দা নবীর দরবার খানো পৌঁছাইয়া দাও ই মিলাদ শরীফের সওয়াবটুকু বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি গোয়ালি কলন্দর বখতিয়ার ইবনে কাকি খান জাহান আলী শাহজালাল শাহ পরান 360 আউলিয়ার রূহের মাঝে এর সওয়াব পৌঁছাইয়া দাও প্রকাশিত গাইবি সার মাজার দরবার খানো পৌঁছাইয়া দাও ই জায়গার মাঝে যত অলি হল আছেন তামামর আল্লাহের মাঝে সব পৌঁছাইয়া দাও আমার ডানে বামে পিছে সামনে আরো যত অলি হল আছেন তামামর আল্লাহে পাকের সব পৌঁছাইয়া দেও খাস করি আমরা তামামর মাই বাবার রূহের মাঝে সব পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা বেমারি হলরে শিফা করি দেও আমরা রে বড় বড় বেমার দি পরীক্ষা করিও না এমন বেমার দিও না যে বেমার দিলে তোমার দানা খাইতাম পারি না এমন বেমার দিও না যে বেমার দেখলে মানুষ গিন্নাইয়া খান্দার জায়গা দেয় না এমন বেমার দিও না যে বেমার দিলে তুমি আল্লাহর কদম সজিদা দিতাম পারি না আল্লাহ আমরার হায়াত বাড়াই দেব আল্লাহ আমরা রুজি বাড়াই দেব আল্লাহ আমরার হায়াতর মাঝে বরকত দেব রমজান শরীফের প্রত্যেকটা রোজা সুস্থভাবে রাখবার তৌফিক করি দেব আল্লাহ আমরার পরিবার পরিজনের উপরে তোমার রহমতের নজর ছাড়িয়া দেও আল্লাহ আমরার বাচ্চেন তোর আমরার গুনার কারণে আমরার বাচ্চেন তোরে হালাক বানাইও না মানুষের গরর দরজার ভিখারি বানাইও না ভিক্ষুক বেশি আমরার বাচ্চেন তোরে রাস্তাঘাটে হাঁটাইও না ইয়া আল্লাহ খাস করি আমরা তামামর মাই বাবারে মাফ করি দাও আমরার মাই বাপ যারার নাই আমরা এতিম ওগুলোর মাই বাবারে মাফ করি দাও আমরা বাড়িতে গিয়া এখনো যারা মা কইয়া বাবা কইয়া ডাকতাম পারি আল্লাহ আমরার মাই বাবার হায়াতর মাঝে বরকত বাড়াই ই মাজার শরীফের ফয়েজ দি গ্রাম রে উজালা বানাই দেও ইয়া আল্লাহ তোমার অলির লগে আরো যত অলি হল আছেন তামামর দরজাত্রে বুলন্দ করি দেব আল্লাহ যতদিন হায়াতে রাখবা তোমার অলি হলোর লগে আমরা রেডি বেয়াদবি করাইও না আল্লাহ তোমার অলি হলোর দামনের মাঝে আমরা রাখিও ই মাহফিল খানোর আয়োজন করতে গিয়া খাদিম তাকি লাগাইয়া সদস্য হল তাকি লাগাইয়া যত বাবা ভাই বিরাদর বোন মা হলে সাহায্য করছেন তামামর সাহায্য খানেন তোরে কবুল ফরমাও
আল্লাহ ইগের আমার প্রত্যেক বিদেশি ওগুলোর হায়াত বাড়াই দেও, বেশি বেশি রুজি করাইয়া কম দিনে আমরা রাত সই সালামতে আমানত আনি দেও। আমরার ডানে বামে পিছে সামনে যত কবরস্থান হল আছে তামাম কবর ওগুলোর মুমিন মুমিনাত্রে মাফ করি দেও। ইয়া আল্লাহ, তোমার এক বন্দার গৌরব বনো আসলাম। ইয়া আল্লাহ, তোমার বন্দায় ই অলি সম্পর্কে কিছু আমার কাছে কই শুনি। আল্লাহ আল্লাহ, আরো যত অলিও কলিলা গুফন আসই নামদারে প্রকাশিত করি দেও। আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম জিন্দা নবীর দরবার খানো পৌঁছাইয়া দেও। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।